পাকিস্তানের হয়ে ওয়ানডে ফরম্যাটে যৌথভাবে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বাবর আজম। বাবরের মতো এই ফরম্যাটে 20টি সেঞ্চুরি আছে সাইদ আনোয়ারের। দীর্ঘ 10 বছরের ক্রিকেট ক্যারিয়ারে এই ফরম্যাটে 140 ম্যাচে বাবর হাঁকান 20টি সেঞ্চুরি। সাইদ আনোয়ারের চেয়ে 107 ম্যাচ কম খেলে তিনি এই কীর্তি করেছেন। পাকিস্তান ব্যাটিং লাইনআপের অন্যতম আস্থার প্রতীক বাবর আজম 2015 সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত দলের হয়ে খেলেছেন 140 ম্যাচ, 20টি সেঞ্চুরি ও 37টি হাফ সেঞ্চুরি মিলে তার মোট সংগ্রহ 6501 রান। তবে টি-20তে বিশ্বের সর্বোচ্চ 50ধারী এই ক্রিকেটারে হঠাৎ ঘটে ছন্দপতন। 2023 সালে নেপালের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে আর তেমন একটা জ্বলে ওঠেনি তার ব্যাট। সেই ম্যাচে তুলনামূলক কম শক্তিশালী নেপালের বিপক্ষে 131 বলে 151 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এরপর দেখেছেন ক্যারিয়ারের উত্থান পতন। একসময় দল থেকেও বাদ পড়তে হয়েছে এই ব্যাটারকে। এরপর জাতীয় দলের হয়ে 34টি ম্যাচ খেলে কয়েকটি 50 দেখা পেলেও পাননি কোনো সেঞ্চুরি। তবে এবার শ্রীলঙ্কা বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্রিকেট ভক্তদের সে আক্ষেপ পূরণ করে 102 রানের একটি অপরাজিত ইনিংস খেলেন তিনি। আর সেই সেঞ্চুরির মধ্য দিয়ে পাকিস্তান দলে সবচেয়ে কম ম্যাচ খেলে সেঞ্চুরির মালিক এখন তিনি। ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ রানের মালিক ইনজামুল হক, আর সে তালিকায় বাবরের অবস্থান 11তম স্থানে। শুভদেবনাথ, নিউজ 24।